আজকে আমি আপনাদেরকে ঢোকার ডালনা বানিয়ে দেখাবো। তো দেখুন এখানে আমি গিটসের ঢোকা নিয়ে নিয়েছি, আর এই ঢোকাটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এই ঢোকাটা বানালেও খুব ভালো হয় খেতে। তো পাউডারটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পিউরি বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম জল। এখানে অল্প অল্প করে মিক্স করব আর পিউরিটা রেডি করব। খুব বেশি একবারে ঢালবেন না, অল্প অল্প করে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেখুন ব্যাটারটা রেডি করেছে। আর এইভাবেই কোয়ান্টিটিটা রাখবেন তো ভালো হবে। তো এবার একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের উপরে 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাটারটা দিয়ে সাথে সাথেই চামচ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রেডি করে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এভাবে আঠা আঠা মতো হবে তো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে দিয়ে দিয়েছি, একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে ঢেলে এরকম হাত দিয়ে প্রেশার করে করে বা চামচের সাহায্যেও করতে পারেন, করে নিয়ে দেখুন আমি এটাকে ছুরির সাহায্যে পিচ পিচ করে কেটে নিয়েছি। তো দেখুন আমার ঢোকাগুলো রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি এভাবে কেটে কেটে পিস পিস করে রেডি করেছি। এবার ঢোকাগুলো ভেজে নেওয়ার পালা। তো দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটা গরম করে নেব, তারপর ঢোকাগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। তো দেখুন আমি তেলটা গরম হলে আমি ঢোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার ঢোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢোকাগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে আমি ভেজে নেব আলু। এবার কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি। দেখুন আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আলুটা। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। এই ঢোকার ডালনাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যে কোনো নিরামিষ রেসিপি খেতে চাইলে এইভাবে বানাতে পারেন। এরপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ে, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নেব। তো দেখুন মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা ভালো করে কষে নেব মশলার সাথে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন আলুটা আমার যখন গলে যাবে এবার আমার ভেজে রাখা ঢোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঢোকাগুলো দিয়ে খুব বেশি জাল করার দরকার নেই, 2 মিনিট জাল করলে রেডি হয়ে যাবে। এরপর এর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো রেডি আমার ঢোকার ডালনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।